আমার ময়নারা খাওয়া দাওয়া করছে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মাঝে মধ্যে আমি একটু একটু গান করি, আমার ময়নাদের সঙ্গে আনন্দ করি। যখন ওদের ভিডিও দিই, ছোট ছোট করে একটু গান করি। গান করতে আমার ভালো লাগে, তাই আমি একটু একটু করে গান করি ওদের সঙ্গে। ওদের খাবার দাবারের ব্যবস্থা করি, তারপর হচ্ছে ওদের সাথে যতটুকু সময় কাটাই ততটুকু নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করি আর কি। বুঝতে পেরেছেন? তো আপনাদের সবার আমার এই ছোট ছোট করে একটু একটু কলি গান করা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে এই যে আমার ময়নারা খাচ্ছে নীরবে, সেটা হচ্ছে আপনারা দেখছেন, তার সঙ্গে আমার গানটাও একটু করছি, শুনলেন। তাই আমি ছোট ছোট করে যখনই আমার ভালো লাগে আমি একটু একটু করে আমার ময়নাদের সঙ্গে যখন সময় কাটাই, যখন ওদেরকে কেটে দিই বা ওদেরকে দেখশুন করি, তখন একটু একটু করে গান করি। তো প্রিয় বন্ধুরা, ঠান্ডা পড়েছে এখন। যাদের বাবা মাদের অ্যাজমা আছে, মানে শ্বাসকষ্ট রয়েছে যাদের, তাদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। কারণ এবছর খুব একটা বেশি ঠান্ডা পড়ে না, তবে গ্রামগঞ্জে পড়েছে। তো সবাইরই আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করব, এই ঠান্ডায় যেন আমরা কাউকে না হারাই, কোনো বাবা মাদেরকে যেন আমাদের কাছ থেকে না হারাতে হয়। সবাই অনেক সাবধানে থাকবেন, আর ছোট ছোট সোনামণিদেরকে অনেক সাবধানে রাখার চেষ্টা করবেন। আর যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারাও একটু সাবধানে থাকবেন, কেননা বাচ্চা যখন থাকে, মায়ের গর্ভে থাকে, সেক্ষেত্রে যদি মা অনিয়ম করে, মানে গোসল করতে আর কি একটু লেট করে গোসল করে, তারপর হচ্ছে ঠান্ডা থেকে নিজেকে একটু বাঁচিয়ে না রাখে, সেই ক্ষেত্রে কি হয়, মানে বাচ্চারা যখন গর্ভে থাকে, গর্ভে থেকে ঠান্ডা নিয়ে আসে। যখন বাচ্চারা জন্মগ্রহণ করে তখন যদি বাচ্চাদের ঠান্ডাটা থাকে, সেই বাচ্চাদেরকে মানে সুস্থ রাখতে, পৃথিবীতে বাঁচিয়ে রাখতে অনেক কষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, একটি কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে, আপনারা সবাই একটি কথা জানেন, সেটা হচ্ছে ছোট ছোট সোনামণিরা যারা এই মাত্র জন্মগ্রহণ করেছে, হয়তো কেউ এই মাত্র জন্মগ্রহণ করেছে 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, আবার কারো 2 মাস, 4 মাস, 5 মাস এরকম হতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাচ্চারা যখন নিউমোনিয়া হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, সেই ক্ষেত্রে তাদেরকে আইভি পায় তারা, মানে মুখে মেডিসিনে কোনো কাজ হয় না, সেক্ষেত্রে তাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হয়। যখন ইঞ্জেকশন দেয় তখন দেখা গেল কি রগ পাওয়া যায় না, অনেক কষ্ট হয়ে যায়। আর একেবারে কমল শরীরের মধ্যে কোনো রগ কি, এদের রগ কি হয়েছে বলেন? যেহেতু অনেক ছোট, তাই অনেক কষ্ট করতে হয়, অনেকবার চেষ্টা করতে হয় ক্যানেলা বা বাটারফ্লাই প্লে করার জন্য, তখন মা বাবারও অনেক কষ্ট হয়, বাচ্চারও অনেক কষ্ট হয়। সেই কষ্টটা আসলে নেওয়া যায় না। সেই কষ্টগুলোর থেকে বেঁচে থাকার জন্যই আমাদের গর্ভবতী মাদের অনেক সাবধানে থাকার দরকার, আর ছোট্ট সোনামণিদেরকে অনেক সাবধানে রাখার দরকার। তো আপনারা সেই কাজগুলো করবেন, প্রত্যেকে জায়গা থেকে আপনার বাচ্চা নিয়ে যেন আপনি ভালো থাকতে পারেন, অথবা আপনার বাবা মাও যেন ভালো থাকতে পারে। যখন একটা বাচ্চা অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে পুরা ফ্যামিলির মানুষ যতটুকু কষ্ট পায়, তার থেকে অনেক বেশি কষ্ট পায় হচ্ছে যে মাটা মাত্র সিজার হয়েছে বা ডেলিভারি হয়েছে, মার শরীর অনেক দুর্বল, অনেক অসুস্থ থাকে। সেই সময়টার মধ্যে যদি বাচ্চাটা পরিপূর্ণভাবে সুস্থ থাকে, তাহলে মা খুলে নিয়ে ভিতরটা অনেক স্বস্তি হয়ে যায়, শান্তি হয়ে যায়, বাচ্চাটার মুখ দেখে সমস্ত কষ্ট ভুলে যায়। আর সেই ক্ষেত্রে যদি সেই অবস্থাতে মা এমনি অসুস্থ রয়েছে, মার মন অনেক খারাপ, শরীর অনেক খারাপ, তার মধ্যে যদি বাচ্চাটার শরীর খারাপ থাকে, সেটা আর মেনে নেওয়া যায় না। তো বন্ধুরা, সবাই এদিক থেকে একটু খেয়াল রাখবেন। গর্ভবতী মায়েরা অনেক সাবধানে থাকার চেষ্টা করবেন, ঠান্ডা লাগাবেন না, সকাল সকাল গোসল করবেন, ঠান্ডার হাত থেকে বেঁচে চলার চেষ্টা করবেন, খাবার দাবার সাবধানে খাবেন। আর যাদের বাচ্চা এই মাত্র ডেলিভারি হয়েছে বা বাচ্চার 2-4 মাস বয়স আছে, তাদেরকেও অনেক সাবধানে রাখার চেষ্টা করবেন। কেননা ছোটো বাচ্চাদের দেখবেন আজকে হঠাৎ একটু ঠান্ডা আছে, কারণ ওরা বলতে পারে না, হঠাৎ করে দেখবেন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তো সেই দিক থেকে সবাই অনেক সাবধানে থাকার চেষ্টা করবেন। দোয়া করি পৃথিবীতে সমস্ত মায়ের বুক ভরা থাকুক। আরেকটা কিছু দোয়া করি, সেটা হচ্ছে এই শীতে যেন আমরা কোনো বাবা মাদেরকে আমাদের জীবন থেকে হারিয়ে না যায়, সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো। যেসব বাবা মায়ের অনেক বেশি বয়স হয়ে গেছে, যারা মনে করেন অনেক শ্বাসকষ্ট কারো আছে, আবার কারো অ্যাজমার সমস্যা রয়েছে, তাদেরকে অনেক সাবধানে রাখার চেষ্টা করবেন। একটু গরম পানি করে দিবেন নামাজের ওযু করার জন্য, একটু রান্না করে গরম গরম খাবারটা দিবেন, বা বাবা মাদেরকে একটু চা কফি করে দিবেন ঠান্ডার মধ্যে। কেউ সেটা নিয়ে আসলে মানে করবেন না, মানে হেলামি করবেন না, তাদের দিকে একটু বেশি বেশি করে খেয়াল রাখবেন। তাহলে হয়তো আর আমাদের এই ঠান্ডায় কোনো বাবা মাদেরকেও হারাতে হবে না, আর কোনো সোনামণিদেরকেও আমাদেরকে হারাতে হবে না। সবাইকে নিয়ে আমরা এই পৃথিবীতে ভালো থাকতে পারবো। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব যে যেখানে রয়েছি। আর একটা কথা হচ্ছে, এই ভূমিকম্প হচ্ছে,
পর থেকে, ভূমিকম্প হওয়ার পর থেকে অনেকে ভিউর জন্য ভিডিও বানাচ্ছেন, অনেকে এমনি ভিডিও বানাচ্ছেন। তো তাদেরকে একটি কথাই বলবো, ভাই আমরা ভূমিকম্প হওয়ার আগে কেউ জানতাম না যে কীরকম হবে বা কেমন হবে। আর হওয়ার পরে এখন আপনারা বিজ্ঞপ্তি দিচ্ছেন এত এত বেশি হতে পারে, 10 মিটার হতে পারে, বা এই হতে পারে সেই হতে পারে। আপনারা এটা বলাতে মানুষ আতঙ্ক হয়ে গেছে, যার জন্য এগুলো থেকে আপনারা বিরত থাকেন, এইগুলো থেকে বিরত থাকেন। কারণ সেটা হচ্ছে আল্লাহ তাআলা একমাত্র জানেন কখন কি হবে। আর একটা কথাই দোয়া করি, যারা এই ভূমিকম্পর মধ্যে মৃত্যুবরণ করেছে সবার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করে। আর যারা এই পৃথিবী রয়েছে সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ ভালো রাখে, বিপদমুক্ত রাখে, সেই দোয়া করি। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।